নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। দেখুন, এখন অনেকটাই রাত হয়ে গেছে, কিন্তু ইচ্ছা হচ্ছে ডাল পুরি খাওয়ার। সেই জন্য আমি আজকে ডাল ভিজিয়ে রাখা ঝামেলা ছাড়াই আজকে ডাল পুরি বানিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমেই এখানে 1 কাপ আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি। সেটা খুব ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। দেখুন, এই যে প্রেশারে দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে দিলাম। আর একটু সামান্য জলও দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। এই যে জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি প্রেশারটা উনুনে বসিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ করে নেওয়ার জন্য। এই দেখুন, প্রেশার কুকারটা কিন্তু বসিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে পুরি বানানোর যে ডোটা সেটাও আমি বানিয়ে নিচ্ছি। এই দেখুন, এখানে আমি 3 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আজকে ঝামেলা ছাড়া ডাল পুরি বানাবো খুব সহজে। এই যে 3 কাপ ময়দার ভিতরে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এবার দিয়ে দেবো সাদা তেল। আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ঘি দিচ্ছি না, এখানে সাদা তেল দিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। এই দেখুন, খুব ভালো করে কিন্তু আমি ময়াম দিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে চিনিগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আমি এটা অফ ক্যামেরা অনেকক্ষণ ধরেই ময়ামটা দিয়েছি, আপনাদের দেখার স্বার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ময়াম দিয়েছি। এই দেখুন, খুব ভালো করে কিন্তু আমার ময়াম দেওয়া হয়ে যাচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি যে কখন বুঝতে হবে ময়াম হয়ে গেছে। এরকম দলা পাকিয়ে যখন এরকম করবেন, ঠিক দেখবেন যে এটা দলা পাকিয়ে যাচ্ছে তখন। এই দেখুন, আমার কিন্তু ময়াম দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে আমি একটা শক্ত শক্ত ডো বানিয়ে নেব। একদম নরম করে মাখবো না, যেভাবে আমরা রুটি করার সময় যেরকম করে আটাটা মাখি সেরকমই মেখেছি, খুব নরম করিনি। এই দেখুন, আমার কিন্তু এটা মাখা হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি এটা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 30 মিনিটের মধ্যে আমি এদিকে ডালের যে পুরটা সেটাও বানিয়ে নেব। এই দেখুন, ডালটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। আমি এখানে নিয়েছি কালো জিরে ফোড়নের জন্য, আর একটু আদা বাটা, আর কিছুই লাগবে না। দেখুন, পুরটা বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিচ্ছি ভালোভাবে। দেখুন, আমি দেখে নিচ্ছি যে কড়াইটা গরম হয়েছে কি না। এবার এখানে নিয়ে নিয়েছি ঘি। আমি এবার ঘি দিয়ে দেবো কড়াইতে। দেখুন, ঘিটা কিন্তু একটু পড়ছিল না, সেই জন্য আমি চামচ দিয়ে পরে দিয়ে দিচ্ছি কড়াইতে। দেখুন, ঘিটা কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দেবো। দেখুন, কালো জিরেটা হয়ে গেছে। এবার যে আদাটা বেটে রেখেছিলাম সেই আদাটাও দিয়ে দিলাম। দেখুন, আদাটা কিন্তু ভাজা হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। এই সময় যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেই ডালটা দিয়ে দেবো। আপনারা কিন্তু ডালটা ভিজিয়ে রেখে পেস্ট করেও দিতে পারেন, কিন্তু আমার হাতে সময় ছিল না বলে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন, ডালের কাঁটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে ঘেটে নিচ্ছি, ডালটা যেন পুরো ভেঙে যায় সেই জন্য। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী। আপনারা যদি আরও বেশি ঝাল খান তখন আরও বেশি ঝাল দেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি। দিয়ে আমি এটাকে পুরো ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। দেখুন, এই দেখুন, এবার হয়ে গেছে। নামানোর আগে দিয়ে আমি আগে থেকে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এই দেখুন, দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে দেখুন অনেকটাই শুকিয়ে গেছে পুরটা। এবার আমি একটা থালায় একটু ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা নিয়ে আমি ভালো করে থালার গায়ে লাগিয়ে দিলাম। দেখুন, এবার এই ডালটা নামিয়ে নেবো। এর মধ্যে ডালটা নামিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ঘিয়ের সাথে মিশিয়ে আমি পাখার তলায় রেখে দিয়েছি ঠান্ডা হতে। এই ডালটা পুরটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ আমি এখানে যে ময়দাটা মেখে রেখেছি ওটা থেকে লেচি কেটে নেব। আমার এতক্ষণে 30 মিনিট হয়ে গেছে। দেখুন, 30 মিনিট পরে ফিরে এসেছি। আমি এখানে খুব ভালো করে লেচি কেটে নেব ময়দার থেকে। দেখুন, লেচি কেটে নিয়েছি, ঠিক এই সাইজ হয়েছে। লুচি আমরা যে সাধারণত লুচি করি সেই সাইজটাই রেখেছি, যেহেতু পুর ভরে আরেকটু বড় হবে আমি একটু বড় বড়ই বানিয়েছিলাম। দেখুন, আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে গোল করে নিয়ে একটা বাটির মতো বানিয়ে নিতে হবে। দেখুন, আমি কিন্তু একটা বাটির মতো বানিয়ে নিয়েছি। আর এখানে যে পুরটা আছে সেই পুরটা আমি হাতে দলা করে নিচ্ছি। যত বেশি পুর দেবেন আপনারা তত কিন্তু খাওয়ার টেস্টটা পাল্টে যাবে।
যদি অল্প পুর দেন ভালো লাগবে না খেতে, বেশি পুর দিলেই ভালো লাগবে। ঠিক এইভাবে আমি মুখটা বন্ধ করে দিলাম ডালের পুরটা দিয়ে। এই দেখুন, এবার আমি বেলে দেখিয়ে দেব যে ঠিক কিভাবে বেলছি। নিচে একটু তেল লাগিয়ে দিয়েছি, বেশি চাপ দিয়ে বেলবেন না। এই দেখুন, উপর থেকে আমি একটা টান দিচ্ছি আর নিচে ঘুরিয়ে ঠিক নিচের দিকে আর একটা টান দেবো। দেখুন আমার কিন্তু বেলা হয়ে গেছে। এবার আমি এটা তেলে ভেজে দেখিয়ে দেবো। দেখুন তেল এখানে গরম হয়ে গেছে, আমি এটা ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এবার কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এই দেখুন ওপাশ কিন্তু ফুলে গেছে, এটাও পুরো পুরিটা পুরো ভালোভাবে ফুলে গেল। আর আজকে আমি প্রথম ডাল পুরি বানালাম, কিন্তু খেতে এত সুন্দর হয়েছিল আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে খেতে। এই দেখুন আর একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন। আর একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে ওটাকেও ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করে নিয়ে আমি পুরটা দিয়ে দিলাম ভিতরে, দিয়ে এটাকে এরকম মুখটা মুড়িয়ে মুড়িয়ে করে নিয়ে ফোল্ড করে নিয়ে মেরে কি সুন্দর দেখুন আবার গোল হয়ে গেছে। এবার আপনাদেরকে আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি। আমি ঠিক এইভাবেই বেলেছি, উপর থেকে টান দিয়েছি, আবার ঘুরিয়ে নিয়ে আবার একটা টান দিয়েছি, দিয়ে এটাও ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর করে ফুল ছিল এগুলো। আর এই পুরীর সাথে আমি আজকে আলুর দম করেছিলাম। আজকে আর সেই রেসিপিটা আপনাদেরকে দেবো না, দেবো আর অন্য দিন। এই দেখুন এটা কি সুন্দর ফুলে উঠেছে। এরকম করে আমি বেশ কটা পুরি ভেজে নিচ্ছি। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যে পুরিগুলো কত সুন্দর ফুলেছে। আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। আর একটা দিয়ে দেবো ওই তেলের ভিতরে। এত সুন্দর ফুল ছিল তো আমার ভাজতেও খুব ভালো লাগছিল পুরিগুলো। যখন দেখবেন পুরিগুলো ভালো হয় বা লুচি ভালো হয়, সুন্দর হয়, যে কোনো রান্নায় যখন দেখবেন খুব সুন্দর হয়, তখন দেখবেন সেই জিনিসটা করতেও ভালো লাগে। দেখুন আজকে আমি যার আবদারে এই রান্নাটা করেছিলাম, সে খুলে দেখিয়ে দিচ্ছি যে পুরটা কত সুন্দর, ভিতরে কত সুন্দর ফুলেছে। এই দেখুন আজকে আমার রাতের খাবারের থালি সাজিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আলুর দম, তারপরে এই যে ডাল পুরিগুলো দিয়ে দিচ্ছি থালায়। আজকে আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন প্লিজ। আর আপনারা কিন্তু ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন। আর বলবেন আমার এই থালির আজকে কেমন লেগেছে। আজকের জন্য আসি বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।